নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব মুখরোচক আর পরিচিত একটা ডিমের রেসিপি। তার নাম ডিমের ডেভিল বা ডিমের চপ। সন্ধেবেলার জলখাবারে গরম গরম চায়ের সঙ্গে যদি এই রকম সুস্বাদু ডিমের চপ বা ডেভিল থাকে, তাহলে বাড়ির সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। রেস্টুরেন্টে বা রাস্তার ধারের দোকানে অনেকেই আপনারা ডিমের ডেভিল খেয়েছেন, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। আর বাড়িতেও খুব সহজেই সুস্বাদু ডিমের চপ বা ডেভিল বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই খুব সহজে রেসিপিটা কী করে বানিয়ে নিতে হয় সেটাই প্রথম থেকে শেষ অবধি দেখে নিই। ডিমের ডেভিল বা ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়ে তার খোলার অংশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 4টে ডিমের জন্য নিয়েছি এখানে 4টে আলু। সেই 4টে আলুকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে তারপরে তার খোলাটা খুলে নিয়েছি। এখন রান্নার জন্য নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো মতো মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা, 14-15টা মতো রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি নিতে হবে। আর এই রকমই একটু দানা দানাভাবে খুব মিহিভাবে কুচিয়ে নিতে হবে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, তবে এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এখন যে আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, সে আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। হাতে করে খুব ভালো করে মিহি করে এই আলুগুলোকে চটকে মেখে নেব এই বাটির মধ্যে। আর যে ডিমগুলো রয়েছে, এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব একটা ছুরির সাহায্যে। আমি 4টে ডিম থেকে মোট 8টা ডেভিল বানাবো, তবে আপনারা চাইলে গোটা ডিম দিয়েও ডেভিল বা ডিমের চপ বানিয়ে নিতে পারেন। সমস্ত ডিমগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেল মাঝখান থেকে। এবার ডিমের পুরটা তৈরি করে নিতে যাচ্ছি। চপের পুরটা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলই পুরটা বানাবেন, তাতে পুরটা খেতে বেশ ভালো হয়ে থাকে। এখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা সবটা এখানে দিয়ে দিলাম। আঁচটাকে একদম লোতে দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি, যেহেতু আমি এখানে আর অন্য কোনো লঙ্কা ব্যবহার করছি না, তাই একটু কাঁচা লঙ্কার ভাগটা এখানে বেশি আছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও কিছুক্ষণ এই সমস্ত উপকরণের সঙ্গে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, তবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এখন দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। এবার এই সমস্ত মশলাগুলো একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপর সেদ্ধ করা আলুটা অ্যাড করব। কিছুক্ষণ সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আলুগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে হাতে করে খুব ভালো করে চটকে নিয়েছি, সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা সবটা এর মধ্যে ঢেলে দেবার পর খুন্তির সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে সেটাও তাহলে একদম মিহি হয়ে মশলার সঙ্গে মিশে যাবে। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা। চাট মশলা দিলে টেস্টটা বেশ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এখানে আর অন্য কোনো মশলা আমি অ্যাড করছি না। এটা আমার ঘরে তৈরি তন্দুরি মশলা। এই তন্দুরি মশলার ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে তন্দুরি মশলার ভিডিওর লিঙ্ক দিয়ে দেব।
এই তন্দুরি মশলা দিলে চপের পুরটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তাই তন্দুরি মশলা দিয়ে চপের পুরটা বানিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু ভালো হবে। সমস্ত মশলা মিশিয়ে নিলাম, আমাদের পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়ে রাখছি। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমরা চপটা বানিয়ে নেব। এখন চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। চপটা গড়ে নেবার জন্য এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। যেহেতু ব্রেড ক্রামের মধ্যে কোনো টেস্ট থাকে না, তাই এখানেও কিন্তু একটু নুন ঝালটা দিয়ে দিতে হবে। আর চপের কোটিং হিসেবে যেহেতু এটা তৈরি হচ্ছে, তাই চপের কোটিনেও একটু নুন ঝালের টেস্টটা রাখতে হবে। এবার মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দিলাম। এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি 2টো ডিমকে ফাটিয়ে নেব। আজকে আমি ডিমের গোলাটা তৈরি করবার জন্য সামান্য কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ারটা ইউজ করলে ডিম দিয়ে চপটা বানানোর পর চপটা যখন ভাজা হয় তখন তেলের মধ্যে একটা ফেনা তৈরি হয়। যদি কর্নফ্লাওয়ার দেওয়া থাকে তাহলে ফেনাটাও তৈরি হবে না, আর চপটার মধ্যেও একটা বেশ ক্রাঞ্চি ভাব থাকবে। তবে আপনারা না চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন। এবার ডিমটা ফাটিয়ে নেবার পর ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার সময় এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। খুব সামান্যই জল দিতে হবে, 1 থেকে 2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের গোলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো। ডিমের গোলাটা একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। এখন আমাদের ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে। এবার যে চপের পুরটা রেখেছিলাম ঠান্ডা হয়ে যাবার পর হাতে করে কিছুটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে হাতের তালুর ওপর রেখে এইভাবে একটু প্রেসার দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটা করে ডিমের কেটে নেওয়া অংশ তুলে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আধখানা ডিম তুলে নিয়ে আলুর পুরের ওপর রেখে এবার আলুর পুরটা দিয়ে পুরোপুরি ডিমটাকে ঢেকে দেব, যাতে বাইরে থেকে ডিমটাকে আর দেখা না যায়। পুরো আলুর পুরটা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে গোটা ডিমের যেরকম শেপ হয়ে থাকে অনেকটা সেই রকম শেপ দিয়ে দিলাম। ঠিক এই রকম শেপ দিয়ে দিতে হবে। ডিমের ডেভিল বা ডিমের চপের এইরকমই শেপ হয়ে থাকে, তাই আমি এইরকমই শেপ দিচ্ছি। এবার যে ডিমের গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গোলার মধ্যে ভালো মতো লাগিয়ে নিয়ে ডিমের গোলা থেকে তুলে বিস্কুটের গুঁড়োয় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি এই কাজটা মোট 2বার করব, অর্থাৎ ডবল কোটিং তৈরি করব। আবারও বিস্কুটের গুঁড়ো থেকে তুলে ডিমের গোলায় দিয়ে দিলাম, আর ডিমের গোলা থেকে তুলে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিংয়ের থেকে ডবল কোটিং করলে কিন্তু চপটা খেতে বেশি ভালো হয়। আমাদের একটা চপ তৈরি হয়ে গেল। সমস্ত চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তবে এই সমস্ত চপগুলোকে কিন্তু আজকে আমি ভাজবো না, কিছুটা আমি স্টোর করে রেখে দেবো। সেই জন্য একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কিচেন টাওয়েল পেপার। তার মধ্যে আমি এখন 4টে চপকে রেখে দিচ্ছি। এইভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা চপ 4 থেকে 5 দিন অবধি রেখে খেতে পারবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর বাকি 4টে চপকে আমি নর্মাল টেম্পারেচারে বাইরেই রেখে দিচ্ছি, আর যেটা এয়ারটাইট কন্টেনারে রাখছি সেটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। এরপর আমি 1 ঘন্টা পর ফেরত আসছি চপগুলো ভেজে নেবার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ চপগুলো ডিপ ফ্রাই হবে, তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে হাই হিটে খুব ভালো মতো গরম করে নেবার পর আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে এখন আমি চপগুলো ভেজে নেব। প্রথমে একটা চপ দিয়ে দিলাম। চপটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে খুন্তি করে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, যাতে চপের ওপর অংশটাও ভালো মতো ভাজা হতে থাকে। আরেকটা চপকেও দিয়ে দিয়ে সেমভাবে ওপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দিচ্ছি, যাতে নিচের সঙ্গে ওপর পর্যন্ত ভালো মতো ভাজা হয়ে যায়। এবার যখন এক পিঠে একটু হালকা কালার আসবে সঙ্গে সঙ্গে উল্টে দেবো, দিয়ে উল্টে পাল্টে সব দিকটা ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
যতক্ষণ পর্যন্ত না এগুলোর মধ্যে লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ফ্রাই করতে হবে, তবে আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না। 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে চপগুলো ভেজে নেবার জন্য। দেখুন এখন আমাদের চপগুলোর মধ্যে সুন্দর লালচে কালার ধরে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা কিচেন টাওয়েল পেপারের ওপর রেখে দেবো। সেই জন্য একটা ডিশের ওপর কিচেন টাওয়েল পেপার দিয়ে দিয়েছি, আর একটা ঝাঁঝরি হাতার সাহায্যে চপগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিলে তেলটা সুন্দরভাবে ঝরে যায়, আর তারপরে কিচেন টাওয়েল পেপারের ওপর যখন রাখা হবে তখন এক্সেস তেলটা যেটা চপের গায়ে লেগে রয়েছে সেটাও অনেকটা ঝরে যাবে। এবার সেম পদ্ধতিতে বাকি দুটো চপকেও দিয়ে দিচ্ছি আর একইভাবে ভেজে নিচ্ছি। আমাদের ডিমের টেবিল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটা গরম গরম সার্ভ করে দিয়েছি শসা পেঁয়াজের স্যালাড আর কাসুন্দির সঙ্গে। সন্ধেবেলা চা বা কফির সঙ্গে সার্ভ করুন এইভাবে ডিমের টেবিল বা চপ, বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এগুলোকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু বিট নুন, তাহলে খেতে কিন্তু আরোই সুন্দর লাগে, একদম মনে হবে যেন দোকানে খাচ্ছি। আজকে আপনারা ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।